আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি হচ্ছে আপনার গ্রামের কিচিং রুম কিভাবে করা যায় সেই বিষয়টি নিয়ে আজকে আপনাদের সাথে আলাপ আলোচনা করব। এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য স্ল্যাব আছে, এটা হচ্ছে মিরসিপ। এদিকে দেখতে পাচ্ছেন একটি চুলা আছে, ওটা মাটির চুলা, ওটা লাকড়ি দিয়ে রান্না হবে। এগুলা শুধু গ্রাম অঞ্চলে চলে, এগুলা শহরে খুবই কম চলে। শহরে তো গ্যাস ছাড়া কোনো পদ্ধতি নেই, মাটির চুলা খুবই কম। ওইদিকে দেখতেছেন আপনাদের একটা স্ল্যাব আছে, ওটা হচ্ছে 7 ফিটের উপরে, অনেক জিনিসপত্র রাখার জন্য। তো আপনারা এই স্ল্যাব অবশ্যই গ্রাম এবং শহরেও দেওয়া যায়। শহরে কিন্তু প্রচুর পরিমাণে স্ল্যাবগুলো চলে, গ্রামেও খুবই প্রচুর পরিমাণ চলে। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন যে গ্রামের কিচিং রুমে কি কি দেওয়া যায়। এই স্ল্যাবটা হচ্ছে 7 ফিট উপরে, এটার পাশ হচ্ছে 18 ইঞ্চি। তো বেশি বড় দেওয়া যাবে না, বেশি বড় দিলে হয়তো এটার লোডটা একটু বেশি বেড়ে যাবে। ওইদিকে আপনারা একটু লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু মাটির চুলাটাতে করা হয়েছে, ওইটা কিন্তু ভিন্ন নয়, এটা গ্রাম অঞ্চলে অ্যাভেলেবেল চলে। আর ওইদিকে চুলার ভিতরে মাটি দেওয়া হবে, মাটি দিয়ে চুলা বানানো হবে লাকড়ি দিয়ে রান্নার জন্য। গ্রাম অঞ্চলে গ্যাস খুবই কম চলে, ওটা সিলিন্ডার ছাড়া কোনো গ্যাস পাওয়া যায় না, লাইনের গ্যাস নাই, তাই কারণে সবাই কিন্তু মাটির চুলা ইউজ করে। আর এখানে যে স্ল্যাবগুলো দেওয়া হইতেছে, এই স্ল্যাবগুলোর বিষয়ে আপনাদের সাথে কিছু কথা বলবো। এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার, স্ল্যাব কে কতটুকু দিবে না দিবে। এটা অনেক বড় হয়ে গেছে স্ল্যাবটা, তো সবাই এটাও 18 ইঞ্চি অথবা 20 ইঞ্চি দিতে পারেন। এখানে কিন্তু প্রায় 2.5 ফিটের মতো দেওয়া আছে, হয়তো যার যার ব্যক্তিগত ব্যাপার। আপনারা চাইলে এই সিস্টেমে কাজগুলো করতে পারেন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী আরেক ভিডিওতে।